أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وسلم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا ওগো মা আমেনা তোমার কুড়ে ঘরে ওগো মা আমেনা তোমার কুড়ে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে আল্লাহুম্মা আল্লাহ ওয়ালা আলে সাইয়্যিদিনা সাহাবী চরণ চমি ধন্য গোলাপ ফুল সাহাবী চরণ চমি ধন্য গোলাপ ফুল নামটি যাহার মাখা মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্বার মাজার দেখতে গেলেন নবীজি আম্মা জানের সাথে আব্বার মাজার দেখতে গেলেন নবীজি আম্মা জানের সাথে আম্মা জানো বিদায় নিলেন ফিরে আসার পথে আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহরি দরবারে রহমত খোদার পরে ঝরে ঝরে আল্লাহুম্মা আল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আপনার শাহী দরবারে আমরা ভিখারির মতন দুটো হাত তুলেছি আল্লাহ কারো দুয়ারে হাত পাতিনি কারো দুয়ারে হাত তুলিনি আল্লাহ
আমরা ফকির, বাদশার দরবারে হাত তুলেছি। আল্লাহ আপনি নিজেই বলেছেন, আল্লাহু গানি ওয়া আনতুম ফুকারা, আমি আল্লাহ হচ্ছি ধনী, তোরা সব ফকির, তোরা সব ভিখারি। আল্লাহ আমরা ভিখারি হয়ে বাদশার দরবারে হাত তুলেছি। আল্লাহ আল্লাহ পাক আজকে তালিমে জিকিরের মাহফিল, দোয়ার অনুষ্ঠান, সব রেসানের মাহফিল, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার পূর্বে যত আলেম হুজুর আলোচনা করেছেন, দরুদ শরীফ পড়লাম, যে যা পড়েছি আল্লাহ মেহেরবানিকে কবুলকে সওয়াব দান করেন। আল্লাহ এই সমস্ত সওয়াব সর্বপ্রথম আমাদের নবী, নূর নবী, হায়াতের নবী, সোনার মদিনা শরীফে আরাম করছেন। আল্লাহ হুজুরের দরবারে নজরান স্বরূপ সওয়াব তখন পৌঁছে দেন। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুরের রূপাকে সওয়াবখানা পৌঁছে দেন। হুজুরের আলা আওলাদ আম্মা জান, সাহাবায়ে কিরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মা মুস্তাহাদিসিন, চার পিরান পীর, চার ইমাম সাহেব রূপাকে সওয়াবখানা পৌঁছে দেন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া শরীফ, জান্নাতুল মুআল্লা শরীফে যে সমস্ত হযরত শুয়ে আছেন, আল্লাহ সকলের রূপাকে সওয়াবখানা পৌঁছে দেন। তরিকার সমস্ত ইমামকে সওয়াবখানা পৌঁছে দেন। ফুরফুরা শরীফ, মুজাদ্দিদে জামান, পাঁচ হুজুর কেবলা, আল্লাহ আমার ভাই বোন আত্মীয় স্বজন, খাস করে আল্লাহ আমরা যারা আপনার দরবারে হাত তুলেছি, আমাদের সকলের মা বাপ, দাদা দাদি, নানা নানি নীরব গোরস্থানে শুয়ে আছেন, আল্লাহ সকলের রূপাকে সওয়াবখানা পৌঁছে দেন। আল্লাহ এই 5 গ্রামে যত গোরস্থান আছে, কবরবাসীরা যত শুয়ে আছেন, সকলের রূপাকে সওয়াবখানা পৌঁছে। तमाम दुनियात नबीन, सिद्दीकीन, शहादा, सालिहीन, ईमानदार मत्तर सकलेर रূপাকে সওয়াবখানা। খাস করে আল্লাহ আল্লাহ আমি সফরে ছিলাম, আল্লাহ পাক সফর থেকে শুনলাম আমার আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ পাক আমার মাওলানা সাহেবের রূপাকে সওয়াবখানা পৌঁছে দেন। আল্লাহ তেনাকে জান্নাত নসিব করবেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। আল্লাহ আল্লাহ পাক মেহেরবানি করে আপনার হাবিবের কদমের উসিলায় দোয়াকে কবুল করুন। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া হাক্কাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال النبي صلى الله تعالى عليه وسلم لكل شيء سقالة قلوب ذكر الله. وقال النبي صلى الله عليه وسلم أول ما خلق الله نوري. আকিকা মাশাআল্লাহ কে দিয়েছে? মাশাআল্লাহ তাহের মোহাম্মদ সাবির আল্লাহ বাচ্চা দিয়েছেন। সে বাচ্চার আকিকা ও 7 জনের নামে হবে তো। মাশাআল্লাহ, একজনের নামে হয়, 5 জনের নামে হয়, 3 জনের নামে হয়, 7 জনের নামে হয়। শেষ হচ্ছে 7 জন। গরু, মোষ, উট এগুলো হচ্ছে 7টা নাম। খাসি, দুম্বা, তারপরে ভেড়া এগুলো হচ্ছে একটা নাম আল্লাহর রাস্তায়। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ বাচ্চাদের হায়াত দারাজ করেন, সকলে বলেন আমিন। আকিকা দিয়া কি? আকিকা দিয়া হচ্ছে সুন্নাত। আকিকা দিয়া কি? আকিকা দিয়া হচ্ছে সুন্নাত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তোমাদের বাচ্চা দেবেন বেটা ছেলে, তোমরা 2টো খাসি দাও। কটা?
বেটা ছেলে আল্লাহ যখন দেবে দুটো খাসি দেবে, মেয়ে ছেলে যখন আল্লাহ দেবে একটা খাসি দেবে। আমরা অনেকে খাসি দিই না, যেহেতু ওটা তাবাররুক, তো কাকে দেবো, কে পাবে কি পাবে না, সেই জন্য আমরা গরু দিই, মোষ দিই, উট দিই। গোস্তটা অনেক বেশি হয়, সবাইকে একটু জান খুলে দেওয়া যায়, কথা ঠিক না? তারপরে এই যে আজকে আকিকার গোস্ত, এই গোস্তটা সবাই খেতে পারবে। অনেকে বলে যে বাচ্চাদের আকিকা দিলে মা বাপ খেতে পারবে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। হ্যাঁ, বাচ্চাদের আকিকার গোস্ত মা বাপ, নানা নানি, খালা খালু, আত্মীয় স্বজন, গরিব, এতিম, মিসকিন সবাই খেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই খেতে পারবে। আজকে যে নিয়ত করে দিয়ে দিল, আকিকার নিয়ত হলো, তারপরে তাবারুক হলো, আল্লাহর মখলুকরা খাবে, আল্লাহর শুকর আদায় করবে। লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর, লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাযী আতামানি ওয়া সাকানি। আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর আদায় করবে। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আল্লাহ পাক তার নেক নিয়তকে আল্লাহ কবুল করে নেবেন। নিয়ত হচ্ছে বড় জিনিস বাপ, সেই জন্য এগুলো নিয়ত করতে হয়। আমাদের পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে যে একটা ওয়াজ করেছিলেন, একটা জায়গা, সেই জায়গার নাম হচ্ছে, জেলাটার নাম হচ্ছে পাবনা, পাবনা জেলা, গ্রাম হচ্ছে হাদর। দিনের বেলা ওয়াজ করেছিলেন, চৈত্র মাসের প্রখর রৌদ্র তাপ, হাজার হাজার মানুষ এসে হাজির হয়েছিল। ফুরফুরার পীর সাহেবকে আমরা জীবনে দেখি না, ফুরফুরার পীর সাহেবকে দেখব। দিনের বেলা ওয়াজ হয়েছিল, দুপুর বেলার এত প্রখর রৌদ্র গরম, খোলা আকাশ, মাথা গরম হয়ে যাচ্ছে। মুজাদ্দিদে জামান হুজুর ওয়াজ করতে উঠেছিলেন, মজলিস থেকে আওয়াজ আসছে, হুজুর, হুজুর খুব গরম তাপ, হুজুর আমরা সহ্য করতে পারছি না, হুজুর আপনি একটু দোয়া করুন, আল্লাহ যেন আপনার রহমত নাজিল করেন। মুজাদ্দিদে জামান সেই সময় আল্লাহর দরবারে ওইখানে দাঁড়িয়ে দুটো হাত তুলে বলছেন, আল্লাহ আপনি আমাদের উপরে রহমত নাজিল করুন। আল্লাহ এত গরম দিচ্ছেন, আমরা সহ্য করব কি করে? আল্লাহ আমরা গুনাহগার বান্দা তো আপনার, আল্লাহ আমাদের রহমত নাজিল করুন। মুজাদ্দিদে জামান হুজুর আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চেয়েছিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এক খণ্ড মেঘকে নিয়ে সেই মজলিসকে দাঁড় করিয়ে দিয়েছিলেন। আর মুজাদ্দিদে জামান হুজুর একটা মাদ্রাসা করলেন, ওখানে একটা মাদ্রাসা করলেন, লক্ষ লক্ষ টাকা ওঠে বাপ। এবছরে কিছু কম 22 লক্ষ টাকা উঠেছে, 22 লক্ষ টাকা। টাকার শেষ নেই, খালি মানুষ দিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে। মা বোনেরা সব নাক ফুল খুলে দেয়, সোনার নাক ফুল খুলে দেয়, মা বোনেরা নাক ফুল খুলে দেয়। এতগুলি নাক ফুল হয়েছে, বালি, সোনার বালি। আমি জিজ্ঞাসা করছি, বাপ কি ব্যাপার, এত নাক ফুলটা ফুল কি ব্যাপার? মা বোনেরা দিয়েছে, বলে হুজুর এটা আপনার দাদা পেরের দোয়া। কি আপনার দাদা জান এখানে দোয়া করেছেন, মাদ্রাসা করে গেছেন, মাদ্রাসা করে হুজুর বলে গেছেন, মা বোনেদের উদ্দেশ্য করে বলেছেন, মা বোনেরা আপনারা নিয়ত করবেন, যদি আল্লাহ আপনাদের বাচ্চা না দেয়, আল্লাহ যদি একটা বাচ্চা দান করে, তোমাদের কানের দুল কিংবা নাকের নাক ফুল তোমরা আল্লাহর উপরে ভরসা করে এই মাদ্রাসায় দেবে, আল্লাহ তোমাদের একটা করে বাচ্চা দান করবে। সেই জন্য সব হুজুর এই সব দিয়েছে, সব মা বোনেদের আল্লাহ বাচ্চা দিয়েছে। দোয়া করছি, কথা ঠিক না? আমরা দাদা পীর নাম শুনি, দাদা পীরকে চোখে দেখিনি বাপ। কি মানুষ ছিলেন তিনি, শরীয়তের তলোয়ার ছিলেন বাপ। এক চুল শরীয়তের কোনো খিলাফ ছিল না, শরীয়তের পাইমান ছিলেন।
হ্যাঁ, আমার পীর মুজাদ্দেদে জামান হুজুরের ছোট সাহেবজাদা আমার ওয়ালেদ সাহেব আব্বাজানের জমানে শুনেছি, এই শোনো, তোমার দাদা পীরকে আল্লাহ কি নিয়ামত করেছে শুনবে? তোমার দাদা পীরের হাতে হাত যে মানুষটা ঠেকিয়েছে, আল্লাহ তাকে সোনা বানিয়ে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। বুঝতে পেরেছো বাপ? দাদা পীর আমরা নাম শুনছি। এই দাদা পীরকে চিনতে গেলে তোমার ভেতরে শরীয়তের ইলম থাকতে হবে, তরিকাত হাকিকাত মারিফাতের ইলম থাকতে হবে। আপনাদের এই গ্রামের আমার এই বাবাজির আব্বাজান আমাদের হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব একদম মুজাদ্দিদে জামান হুজুরের নকশার উপরই ছিলেন। অনেক ঝড় গেছে ওনার উপর দিয়ে। আমাকে বলেছেন যে হুজুর এই হচ্ছে, তেন হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে। হুজুর আমি খুব কঠোর আছি, কথা বুঝতে পেরেছেন? আর সেই মানুষটা আমার মুজাদ্দিদে জামান হুজুরের সিলসিলার কঠোর ছিল বাপ। আল্লাহ তাকে সাড়া দিয়ে তিনি কবরবাসী হয়ে গেছেন। আল্লাহ তেনাকে জান্নাত নসিব করেন, আল্লাহ তেনাকে হামেশা যে আল্লাহ শান্তি দান করেন, আখিরাতের সমস্ত ঘাটি সমস্ত মঞ্জিল থেকে আল্লাহ তেনাকে নাজাত দান করেন। সরবন আমিন। কঠিন জায়গা বাপ কবর, কবর কঠিন জায়গা বাপ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবরের সম্মুখ দিয়ে যখন যেতেন, হাউ হাউ করে কাঁদতেন, অঝর নয়নে কাঁদতেন, চোখের পানি মিশিয়ে। লেহিয়াতুন মানে হচ্ছে দাঁড়ি, দাঁড়ি থেকে টস টস করে জমিনে পড়ে যেত। জিজ্ঞাসা করতেন, হুজুর আপনি এত কাঁদেন কেন? আপনাকে যখন জাহান্নামের কথা বলা হয় কাঁদেন নেই, পুলসিরাতের কথা বলা হয় কাঁদেন নেই, হাসরের কথা বলা হয় কাঁদেন নেই, মিজানের কথা বলা হয় কাঁদেন নেই, কিন্তু কবরগুলোকে দেখে আপনি এত কাঁদেন কেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সেই সময় বলেছিলেন, ভাই আমার সাহাবা ভাইরা শুনে রেখে দাও, আমার নবী জনাব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকে আমি শুনেছি, আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেছেন, আখিরাতে যত ঘাটি হবে, যত মঞ্জিল হবে, প্রথম মঞ্জিল হবে কবর। কবর কবর এই কবর মঞ্জিল থেকে যে খালাস পেয়ে যাবে, সমস্ত জায়গায় সে খালাস পেয়ে যাবে। এই কবর মঞ্জিল প্রথম যে ধরা পড়ে যাবে, সব জায়গায় ধরা পড়ে যাবে। সেই জন্য আমি আসমান গানি হুজুর, আমি কবর গুনুকে দেখে আরো কাঁদি, কেন আল্লাহ পাক এই প্রথম মঞ্জিল থেকে যেন আমাকে নাজাত দান করে দেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি জান্নাতে যাবেন, আল্লাহ পাক রেজিস্ট্রি করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আশারায়ে মুবাশশিরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি, ওমর ফারুক জান্নাতি, উসমান গনি রাদিয়াল্লাহু জান্নাতি, আলী রাদিয়াল্লাহু জান্নাতি, ইমাম হাসান হোসেন জান্নাতি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি। ইনারা সব জান্নাতে যাবেন। আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, রেজিস্ট্রি করে পাঠিয়ে দিয়েছেন, এরা 10 জন জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নসিবে হবে বাপ, আমাদের নসিবে কি আছে আমার আল্লাহই জানে। কি কথা ঠিক না? একটুখানি নামাজ পড়ছি, একটুখানি যা কিছু করি, মনে করেছি একদিন জান্নাতে হেসে হেসে জান্নাতে চলে যাব। না বাপ, কঠিন জায়গা। হিসাব দিতে দিতে ঘাম ছুটে যাবে, হিসাব দিতে দিতে ঘাম ছুটে যাবে, জাররা জাররা পরিমাণ আল্লাহ হিসাব নেবেন। মুজাদ্দিদে জামান হুজুর একটা বাংলাদেশে জলসায় গেছেন, এক বাড়িতে বৈঠকের ব্যবস্থা হয়েছে, একজন তাবিজ নেবে হুজুর কাছে এসেছেন। হুজুর বললেন, বাবা একটু কাগজ কলম নিয়ে এসো। মাওলানা সাহেব পাশে মাদ্রাসা ছিল, তাড়াতাড়ি করে মাদ্রাসা থেকে কাগজ কলম নিয়ে এসো। মুজাদ্দিদে জামান হুজুর বললেন, বাবা মাওলানা সাহেব এই কাগজ কলম কার, আপনার? বলছে যে না হুজুর। কোথা থেকে নিয়ে আসলেন? হুজুর
মাদ্রাসা ছাত্রদের আছে, ওখান থেকে নিয়ে চলে আসলো। বাবা বলে নিয়ে এসছে, কাগজ কলমটা নিয়ে আসলেন, আপনি বলে নিয়ে এসেছেন? না হুজুর, অসুবিধা নাই। আরে অসুবিধা আছে কি না আছে আমি বুঝি, পরের জিনিসটা আপনি বলে নিয়ে এসেছেন? না হুজুর, রেখে দিয়েছে, রেখে দিয়েছে। মুজাদ্দিদ জামান হুজুর বললেন রেখে দেওয়ার কথা, রেখে দিয়ে তখন উনি বলছেন হুজুর এসব জিনিসগুলো তো ধরা মতন হয় না হুজুর, তাই তো কি মানুষ কিছু মনে করে, বড় বড় আলেমরা কিছু মনে করে না, অনেক পীর সাহেব আছে তারা কিছু মনে করে না। মুজাদ্দিদ জামান তখন বললেন বাবা, আল্লাহ পাক যাররা যাররা পরিমাণ হিসাব নেবে, যাররা যাররা পরিমাণ আল্লাহ হিসাব নেবে। যাররা কাকে বলে? যাররা কাকে বলে? যাররা বলা হয় একটা সর্ষে, সর্ষে দানা, সেই সর্ষে দানাকে চারটে ভাগ করো, চারটে ভাগ করলে একটা ভাগের নাম হচ্ছে যাররা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলুন আমিন। আমরা করছি কি বাপ, ফুরফুরা সিলসিলা দাবি করছি, যা ইচ্ছা তাই করছি, পরের আল ছেঁটে নিচ্ছি, পরের জমি নিয়ে নিচ্ছি, পরের অমুক করে দিচ্ছি, তাকে ঠকাচ্ছি, তাকে অমর সঙ্গে ব্যবহার করছি। কি করে হয় বাপ? খালি দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য কিচ্ছু নেই বাপ। আজ মরে যাবেন, কাল হয়ে যাবে 3 দিন, আজ মরবেন কাল হয়ে যাবে 2 দিন। কার জন্য করলে? তোমার বেটা বেটির জন্য, তোমার ছেলের জন্য তুমি এরকম দ্বারা অকর্ম কাজ করলে তুমি দুনিয়া থেকে চলে যাবে, কবরে শুয়ে থাকবে, তোমার ছেলে তোমার জন্য একটু দোয়াও করবে না। খুব বুঝে সুঝে চলাফেরা করতে হবে বাপ। আখিরি জামানায় আমরা এসে হাজির হয়েছি, ঈমান বড় দুর্বল হয়ে যাচ্ছে আমাদের, কঠিন দুর্বল হয়ে যাচ্ছে বাপ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। জিকির মাহফিল, জিকির করার আগে ফিকির করতে হবে, এটা আমার আল্লাহর হুকুম। আল্লাহ পাক বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। তোমরা ফিকির করো, চিন্তা করো, গবেষণা করো, শুধু জিকির করোনি, জিকিরের সঙ্গে ফিকির করো। তাহলে কি হবে? তাহলে তুমি আল্লাহকে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে পেতে গেলে বাপ আল্লাহ জিকির বেশি করে করতে হবে। আল্লাহ নবী বলছেন তোরা এত জিকির কর, মানুষ যেন তোকে বলে পাগল। এ কি পাগল হয়ে গেছে নাকি? এত জিকির করে কেন? কোন জায়গায় শান্তি নেই বাপ, ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, চাষে শান্তি নাই, ব্যবসা বাণিজ্যে শান্তি নাই, ঘরেতে শান্তি নাই, কোন জায়গায় শান্তি নাই, ছেলে মেয়েলি শান্তি নাই। কি করে শান্তি থাকবে? তুমি তো আল্লাহকে ভুলে গেছো। আমার আল্লাহ পাক বলছেন ইসলামের রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই দুনিয়ার মানুষ কোন জায়গায় তো শান্তি নাই, শান্তি পাবে না। তোকে একটাই জিনিস শান্তি দেবে, সেটা আমি আল্লাহ জিকির তোকে ধরে শান্তি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা পিরানে তরিকাতে ইত্তেবার মানুষ, আল্লাহর ওলিদের ইত্তেবার মানুষ। আল্লাহর ওলিরা জিকির করেছেন বাবা, বেশি করে জিকির করেছেন। ওনারা আমাদের ঘরে বলে ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, কিন্তু আমাদের ঘরে ঘুমিয়ে দিয়ে ওনারা রাত্রিরে বসে জিকির আজকার করেন। রাত্রে উঠে আল্লাহর কাছে হাউ হাউ করে কাঁদেন। তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারে দুটো হাত তুলে হাউ হাউ করে কাঁদে, অঝর নয়নে চোখের পানি ফেলেন। আমরা কবার চোখের পানি ফেলেছি বাপ? হেসে হেসে জীবনটা কেটে গেল। গীবত, গিল্লা, বহতান, চুগলখুরি, এই হচ্ছে আমাদের খালি। পরহেজ করো বাপ, দূরে থাকো। সমাজে কিচ্ছু করতে পারবে না তোমরা। যারা খবরের কাগজ পড়ে, খবরের কাগজের ভিতরে 12 আনা মিথ্যে কথা আছে। খবরের কাগজ পড়ে তুমি কি সমাধা করবে? পড়লি তুমি আর একজন পাশে বলবে এই শোনো শোনো শোনো, এই দেখো এই দেখো পাকিস্তানে কি হয়েছে, দেখো এই দেখো দেখো বাংলাদেশে কি হয়েছে, এই দেখো বোম্বাই কি হয়েছে। এগুলো গীবত করা হবে। তুমি সমাজে কি করবে? চোখের নিশা, গুনাহ ছাড়া সওয়াব নেই বাপ।
আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলুন আমিন। প্রত্যেকে শরীয়তের একটা ইলম শিক্ষা করো, একটা আলেমে হাক্কানির কাছে বসো, আলেমে হাক্কানির কাছে একটা মসলা জেনে নাও, আলেমে হাক্কানির কাছে একটা শরীয়তের ইলম শিক্ষা করে নাও। জেনে রাখবেন একটা আখিরাতের সম্পদ হয়ে গেল। ওই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক আপনাকে নাজাতের ওসিলা করে দেবেন। কথা ঠিক না? আমরা তো আল্লাহ আলেমে হাক্কানিদের সোহবতে বসি না। যেখানে গীবত গিল্লা হয়, যেখানে পরচর্চা হয়, সেখানে যে আমরা বসে থাকি, আলেমে হাক্কানিদের সোহবত থেকে আমরা অনেক বঞ্চিত হয়ে যাচ্ছি। বাপ, ভালো সোহবত আমরা পাইনি। আমার ছেলেকে বলছিলাম, বাপ তোমার দাদাজানদের কাছে আমরা বসে থাকতাম, তোমরা তো চাচাদের কাছে বসোনি, তোমরা কি চাচাদের সম্মান দাও? হ্যাঁ, আমরাও বাপ চাচাদের ঘরে দেখেছি, 30 হাত দূরে চাচা দাঁড়িয়ে আছেন, আমাদের ক্ষমতা ছিল না যে এখানে সাইকেল চেপে যাই। এত আমাদের ভিতরে নম্রতা বিনয়ী ছিল, এত ওনারা হুজুরকে ওনারা শিক্ষা দিয়েছেন আমাদের ঘরে। সেই শিক্ষা আস্তে আস্তে সব চলে যাচ্ছে বাপ। কোথায় চলে গেছে বাপ? আর না গেলে কিয়ামত হবে না। যত খারাপ যাবে দুনিয়াটা, যত খারাপের দিকে যাবে, তত তাড়াতাড়ি কিয়ামতে এসে হাজির হবে। এটা আমার নবীর কথা। ভালো আর আসবে না বাপ। এই যুবক ছেলেরা, মুরব্বীরা, মা বোনেরা, ফুরফুরা শরীফের 40টা পীর সাহেবকে নিয়ে এসে যদি জলসা দাও, 5 লাখ টাকা খরচ করে জলসা দাও, ভালো আর আসবে না, আসবে না, আসবে না। আমার নবী যে কথাগুলো বলে গেছে, সেই কথাগুলো হবে, ঘটবে, ঘটবে। কথা ঠিক না বেঠিক? তার ভিতরেই আমাদের বাঁচতে হবে। কি কথা ঠিক না? তার ভিতরেই আমাদের ঘরে বাঁচতে হবে। তাহলে আপনি বলবেন, হুজুর ওয়াজ তাহলে বন্ধ করে দেওয়া যাক, জিকির আজকার বন্ধ করে, ওয়াজ বন্ধ করে দিয়া গ্রামে গ্রামে জলসা করে লাভ কি আছে? নাউজুবিল্লাহ। না, এইটুকুন আছে, এইটুকুনের ভিতরে আল্লাহ পাক আমাদের ঘরে বাঁচাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও যদি বন্ধ হয়ে যায়, ব্যাস মানুষ গুমরা হয়ে যাবে, মানুষ গুমরা হয়ে যাবে বাপ। বাংলাদেশে গিয়েছিলাম, আসামে গিয়েছিলাম, আল্লাহ পাক নিয়ে গিয়েছিলেন। সেখানে পরিবেশ কিরকম দ্বারা পরিবেশ বাপ, আর আমাদের এখানকার পরিবেশ অনেক তফাৎ, অনেক তফাৎ বাপ। ওনারা আমাদের ঘরে পাইনি। হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ চাতক পাখির মতন চেয়ে আছে। পৌষ মাসের ঠান্ডার সময় টস টস করে পানি পড়ছে, টস টস করে পানি পড়ছে, ওই ভিজে ভিজে সব বসে আছে ফুরফুরার হুজুরের মুখ দেখার জন্য। আমার মুজাদ্দেদে জামানের দোয়া, কথা ঠিক না? আমার মুজাদ্দেদে জামানের দোয়া, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলুন আমিন। নাউজুবিল্লাহ মিন যালিক। বড় বড় জলসা, হাজার হাজার মানুষ সেখানে ওখানে জলসায় হাজির হয়। আমি কাউকে ছবি তুলতে দিইনি। 2 জায়গায় 3 জায়গায় আমি নিচে নেবে জুতো পিটা করতে গেছিলাম। তোরা বাংলাদেশের মানুষ তো কি হয়েছে বুঝতে পেরেছেন? আমরা যদি আলেমরা সবাই যদি মানা করতাম, পীর সাহেবরা, পীরজাদারা যদি মানা করতো, তাহলে আমার নবীর একটা সুন্নাত জিন্দা হয়ে যেত এখানে। কথা ঠিক না বেঠিক? আমার নবীর কথা একটা জিন্দা হতো। আমার নবী বলেছেন, খবরদার তোমরা ছবি তুলবে না। এটা আমার বাপের কথা নয়, এটা আমার দাদার কথা নয়, এটা স্বয়ং আল্লাহর নবীর কথা। আমরা বলি না, চুপচাপ ছবির বিষয়ে আলোচনা করি। কটা মানুষ ছবি বিষয়ে আলোচনা করে? কটা আলেম করে? বাংলাদেশের ভিতরে 2টো না 1টা আলেম ছবির বিষয়ে আলোচনা করে, বাকি সব ওই সব খাতায় পড়ে গেছে বাপ। বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত, ইজ্জত তোমার আল্লাহ দেবে। কি কথা ঠিক না? ছবি তুললে কি ইজ্জত হয়? আর ছবি না তুললে কি ইজ্জত পাওয়া যাবে না? নাউজুবিল্লাহ মিন যালিক। তাওয়াক্কালতু আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহর উপরে ভরসা করে যে থাকবে, তার জন্য আমার আল্লাহই যথেষ্ট হবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমার পীর মুজাদ্দেদ জামান হুজুরের ছোট সাহেবজাদা, আমার আব্বাজান ছোট হুজুর পীর কারা রাহমাতুল্লাহ বলতেন, বাবা আমাকে নিজে বলেছেন শুনে রেখে দাও, এ ছেলে শুনে রেখে দাও,
শরিয়ত অনুযায়ী ঠিক মতন থাকবে, তোমার দাদা পীরের সিলসিলার খেদমত করবে, জঙ্গলের ভিতরে থাকবে, আল্লাহ পাক তোমার দাদা পীরের দোয়ায় সেইখানে লোক পাঠিয়ে দেবে। দোয়া কি হবে ওগুলো করে বাপ, কথা ঠিক না? আস্তে আস্তে সব গুমরার দিকে চলে যাচ্ছে বাপ। হক পীর সাহেবের বাড়িতে শোনে, হক পীর, হক পীরের ছেলেরা যখন বেনামাজি হয়ে যাবে, হক পীরের ছেলেরা যখন বেআমল হয়ে যাবে, তখন আস্তে আস্তে গুমরা হয়ে যাবে, আস্তে আস্তে গুমরা হয়ে যাবে বাপ। আর গুমরার দিকে আসছে তো পৃথিবীর বুকে যত হক পীরের দরবার আছে, দেখবেন সব আস্তে আস্তে সব ছেলেরা সব গুমরা হয়ে গেছে। তাদের ভিতরে এলেম নেই, কালাম নেই, আমল নেই, আখলাক নেই, কিছুই নেই, ঘাড্ডা ঘাড্ডা লেগ হচ্ছে। আজমির শরীফে অনেক ছেলে বাবাজিরা সব গেছেন, আজমির শরীফ স্টেশনে নামার সঙ্গে সঙ্গে দেখবেন একটা হাব্বা গব্বা এই লম্বা লম্বা খাপকা খাপকা টুপি লাগিয়ে দিয়ে, আরে কাহা জানা হ্যায় भैया, कहां से? कलकत्ता। ठीक है बेटा, ये जो खादिम है ना, बहुत बड़ा खादिम है। कितना खादिम है? তারপরে তোমাকে নিয়ে ঢুকিয়ে দেবে, সিআইডির কাজ করে দেখবে কমবক্তার নুকি বিড়ি খাচ্ছে, বুঝতে পারছো? বিড়ি খায়, সিগারেট খায়। জোরে বলো নাউজুবিল্লাহ। দুনিয়া শুধু দুনিয়ার জন্য করছে বাপ, কি করে কার কাছ থেকে কি টাকা বেশি করে পাবো সেই জন্য করছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলুন আমিন।